হ্যালো বন্ধুরা, দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আছি এখন সাভার যে থানা স্ট্যান্ডটা সবচেয়ে কমার্শিয়াল একটা প্লেস। থানা স্ট্যান্ড থেকে জাস্ট 5 মিনিটের দূরত্বে এখানে একটা বাড়ি বিক্রি করা হবে আনন্দপুরে আর কি। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যারা সাধারণত ভালো পজিশনের বাড়ি ক্রয় করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একদম বাড়ির পাশে পূর্ব পাশে যে রাস্তাটা, এটা 10 ফিট প্রস্থ রাস্তা এবং সামনে 16 ফিট প্রস্থ রাস্তা। 6 শতাংশ জমির উপরে 6 তলা ফাউন্ডেশন করা, প্ল্যান পাস করা এই বাড়িটা বিক্রি করা হবে। দেখতে পাচ্ছেন দুই দিকে প্রস্থ রাস্তা, রাস্তা কাঁচা রাস্তা, কিন্তু এখানকার জমির ভ্যালু অনেক। এখানে 20 লক্ষ টাকার নিচে কোনো জমি বিক্রি হয় না। সর্বনিম্ন দাম যদি বিক্রি হয় কোনো জমি, সেটা হলো 20 লক্ষ টাকা। তাহলে 6 শতাংশ জমি, দুই দিকে, একদিকে 16 ফিট প্রস্থ রাস্তা আর একদিকে 10 ফিট প্রস্থ রাস্তার সমন্বয়ে 6 শতাংশ জমির উপরে 6 তলা ফাউন্ডেশন করা, দোতলা কমপ্লিট করা, নিচে গাড়ি পার্কিং আছে। এই বাড়িটা বিক্রি করা হবে। আপনারা যারা সাধারণত আমার কাছে রেডিমেড বাড়ি ক্রয় করতে চান, আসলে রেডিমেড বলতে কি, এটা রেডিমেড বাড়ি, এটা যে বাড়িওয়ালা সে নিজে এখানে বসবাস করতেছে এবং সে থাকার জন্যই কিন্তু এই বাড়িটা নির্মাণ করা হয়েছে। কিন্তু মানুষের এখন বর্তমান যে সিচুয়েশন, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই ফিনান্সিয়াল সমস্যা হয়ে পারে, ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ভালো না। তো আসলে কার কি সমস্যা এটা সে নিজেই বলতে পারবে। তো অনেকেরই টাকা পয়সার অনেক ক্রাইসিস মোমেন্ট দেখা যাচ্ছে, তো তারই পরিপ্রেক্ষিতে বাড়িটা বিক্রি করার পরিকল্পনা করছে আর কি। দেখতে পাচ্ছেন এখানে বড় প্রস্ত রাস্তা এবং এখানে কিন্তু ভাড়ার ব্যাপক চাহিদা আছে। সাভারের যে থানা স্ট্যান্ড বলেন এবং পাখিজা বলেন, এখান থেকে 5-10 মিনিটের দূরত্ব। দেখতে পাচ্ছেন বাড়িটাও স্ট্রাকচারটাও কিন্তু খুব সুন্দর আছে এবং বাড়িটা 6 থেকে 7 বছর বয়স হয়েছে। তো আপনারা যারা সাধারণত একটা ভালো বাড়ি ক্রয় করতে চান এবং তুলনামূলক কম মূল্যে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 6 শতাংশ জমির উপরে 6 তলা ফাউন্ডেশন করা, আপনার দোতলা কমপ্লিট করা এই বাড়িটি বিক্রি করা হবে। এই বাড়িটির বয়স হয়েছে সর্বোচ্চ হয়তো 7 থেকে 8 বছর হয়েছে, না মানে 6 থেকে 7 বছর হয়েছে আর কি। মোটামুটি নতুনই বলা যায় আর কি। তো আসলে একটা বাড়ি যখন প্ল্যান পাস করা হয় এবং ফাউন্ডেশন দেওয়া হয়, তখন ফাউন্ডেশনে কিন্তু বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। তো আপনারা যারা আসলে প্ল্যান পাস করা, ফাউন্ডেশন করা বাড়ি ক্রয় করতে চান, আবার অনেকে জমি ক্রয় করতে চান, সবকিছু আমার কাছে পাবেন। কি যারা সাধারণত জমি ক্রয় করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা বাড়ি ক্রয় করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন নিচে বড় ধরনের গাড়ি পার্কিং আছে, 5 থেকে 6টা গাড়ি আপনারা চাইলে কিন্তু এখানে অনায়াসে আপনারা পার্কিং করতে পারবেন। এবং পার্কিং সহ নিচে কিন্তু একটা মোটামুটি একটা ভালো ইউনিট করে রেখেছে আর কি। দুটো করে ইউনিট করছে আর কি। তো নিচতলে একটা ইউনিট আছে এবং গাড়ি পার্কিং আছে। তো আমরা পার্কিংটা মোটামুটি দেখলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ইউনিট করা আছে আর কি। তো এই ইউনিটটার পরে এখন আমরা সিঁড়ি দিয়ে আমরা দোতলায় যাব। দোতলায় যতটুকু সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফুটানোর চেষ্টা করব। দেখেন পুরো অংশটা গাড়ি পার্কিং আছে, বেশ অনেকগুলো গাড়ি চাইলে কিন্তু আপনারা এখানে পার্কিং করতে পারবেন আর কি। এবং আমরা সরাসরি ছাদে চলে আসলাম। ছাদের যে কাঠামোটা সেটা আমি আপনাদেরকে দেখাই এবং এখানে যে ইঞ্জিনিয়ার বা প্ল্যান পাস করা অনুযায়ী ইঞ্জিনিয়ার যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে আর কি, সেই অনুযায়ী এরা রড গুলো সুন্দরভাবে 20 মিলি 16 মিলি দুইটার কম্বিনেশন করেই আর কি রড দিয়েছে আর কি। এবং খুব ভালো মজবুত আকারে বাড়িটি নির্মাণ করেছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন 6 তলা 7 তলা বাড়ি আছে আর কি। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যারা সাধারণত তুলনামূলক কম একটু বাজেটের ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন রড গুলো দেখতে পাচ্ছেন একদম 20 মিলি রড দিচ্ছে, মোটামুটি ভালো স্ট্রং করে আর কি দিয়েছে আর কি। তো আপনারা চাইলেই কিন্তু এই বাড়িটি ক্রয় করতে পারেন, কারণ এখন একটা জমি কিনে বাড়ি ক্রয় করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ যারা করতে চান তারা তো অবশ্যই করতে পারেন নিজের রুচি সম্মত, কিন্তু তারপরেও জমি ক্রয় করে একটা এলাকায় এসে বাড়ি করতে গেলে অনেক ধরনের খরচপাতি, অনেক ধরনের ভেজাল, ছোটখাটো অনেক ধরনের হয়। তবে আমার রেফারেন্স এই ধরনের ভেজালের চিন্তা আপনারা ইনশাল্লাহ করবেন না, কারণ কখনো কোনো ভেজালের জায়গায় আমি যাইনি আর কি। যে জায়গাটা নিষ্কণ্টক, যে জায়গাটা ভেজাল মুক্ত, একদম পরিষ্কার স্বচ্ছ, আমি সেখানেই সাধারণত যাই এবং সেটির বিজ্ঞাপন আমি দিয়ে থাকি। তো সম্মানিত প্রিয় দর্শক, যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি ছাদের যে দৃশ্যটা সেটা আমি আপনাদেরকে দেখালাম এবং আশেপাশের যে এনভায়রনমেন্টটা সেটাও দেখিয়েছি। তো এখন আমরা রুমের ভিতরে যাব, জাস্ট বাহিরের যে পরিবেশটা আশেপাশে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে সাভার যে আপনার পাখিজা সবকিছুর কাছেই যে দেখতে পাচ্ছেন, আমি যে ড্রয়িং রুম
ড্রয়িং রুমে আর কি একটা বেডরুম আর কি। বেডরুমের ভিতরে সোফা বেড সবকিছু দিয়ে সাজানো হয়েছে আর কি, দেখতে পাচ্ছেন। এবং এটার ভিতরে এই বেডরুমটার ভিতরে বাথরুম আছে, অ্যাটাচড বাথরুম, এবং আপনার পাশে বারান্দা আছে। তো মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন বারান্দাটা খুব সুন্দর আছে। তো বারান্দা প্লাস মানে অ্যাটাচ রুমের ভিতরে যেটা থাকে অ্যাটাচ বাথরুম, এবং এই বেডরুমটার ভিতরে রুমটা অনেক বড়, এবং আপনার বেলকনি বাথরুম সবকিছু, এবং এটা কিচেন রুম। যারা মহিলারা রান্না করে, তো বলে রাখি এখানে কিন্তু বৈধ গ্যাসের লাইন এখানে নাই, আশেপাশে আছে, এই বাড়িতে গ্যাসের লাইন নাই আর কি। তো এখানে এই যে একটি বেডরুম থেকে আমরা আর একটা বেডরুমে যাচ্ছি আর কি। এই বেডরুমের ভিতরেও এখানেও কিন্তু প্রত্যেকটা বেডরুমে অনেক বড় আকারে করা, কারণ 6 শতাংশ জমির উপরে এখানে এই বেডরুমটার ভিতরে দুই দিকে দুটো বারান্দা, মোটামুটি খুব সুন্দরভাবে আলো বাতাস ভরপুর। দেখেন এই সাইডে একটা বারান্দা, এবং এখানেও কিন্তু একটা বারান্দা আছে, দুই সাইডে দুটো বারান্দা। তো এখানে টোটাল হলো 3টে বেডরুম। হ্যাঁ, 3টে বেডরুমের আপনার দুই দিকে মোটামুটি ভালো পরিবেশ। এটা হলো ডাইনিং স্পেস, ড্রয়িং রুম আর কি। তো মোটামুটি 3টে বেডরুম আর কি, এবং ড্রয়িং ডাইনিং রুম আছে আর কি। ড্রয়িং ডাইনিং রুম আলাদা। সম্মানিত দর্শক, 6 শতাংশ জমির উপরে 6তলা ফাউন্ডেশন করা, দোতলা কমপ্লিট করে বাড়িটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে 1,75,00,000 টাকা। আবার বলি সম্মানিত দর্শক, এই বাড়িটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে 1,75,00,000 টাকা। যদি আপনাদের কারো বাজেটের ভিতরে হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যদি সম্ভব হয় কিছুটা নেগোশিয়েট করা যাবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।